গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকেও ভিডিওটা বেশ ভালো লাগবে। তো এইদিকে দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি আমি সকাল 7টার সময়। উঠে সংসারের যাবতীয় কাজ যেগুলো থাকে তো সেগুলো করা হয়ে গেছে। তাই অনেক দিন ভাবলাম যে গোলা রুটি বানানো হয়নি, তাই আজকে ভাবলাম যে গোলা রুটি একটু বানিয়ে নিই। মানে অনেকটা দিন, 1 বছর হয়ে গেল মনে হচ্ছে গোলা রুটি বানানো হয়নি। তো মেয়ে বাইরে টিউশানি আছে, তো ও একাই যাবে, তো 11টার সময় টিউশানি আছে, পড়তে যাবে। সেই জন্য ভাবলাম যে ঝটপট করে একটু টিফিনটা বানিয়ে দিই, তার ও খেয়ে দিয়ে চলে যাবে। এখন মেয়ে একটু পড়তে বসেছিল, দিয়ে চান টান করে ও চলে এসেছে। ওকে এখন টিফিনটা আমি বানিয়ে দিচ্ছি ঝটপট করে। তো দিয়ে দিয়ে ওকে খেতে, ও খেয়ে দিয়ে চলে যাবে। তারপরে সংসারে যে টুকটাকি কাজ আছে, তো রান্না বান্না এগুলো তো সব আস্তে আস্তে ধীরে সুস্থে করবো। আর এখন মেয়েতে যেহেতু স্কুল এখনো শুরু হয়নি, স্কুল শুরু হয়ে গেলে কিন্তু তখন আমার সংসারের কাজ আবার বেড়ে যাবে, মানে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো যাই হোক, এদিকে দেখো আমার গোলা রুটিটা বানানো হয়ে গেছে। তো মেয়েকে এখন খেতে দিয়ে দিই। আর এই যে আরেকটু বাকি আছে, সেটাও ভাবছি যে বানিয়ে নিই। সংসার হচ্ছে নদীর মোহনার মতো, যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সুখ দুঃখের জোয়ারে ভেসে বেড়ায়। তো এটা হচ্ছে সেই বাস্তবতাই। কেন বলো তো? সংসার হচ্ছে, আমরা যখন প্রথম বিয়ে হয়ে সংসার জীবনে পা দিয়েছি, তখনই আমরা বুঝতে পেরেছি সংসারে আসা মানে সেখানে হাজব্যান্ডের মা বাবা, মানে শ্বশুর শাশুড়ি, যা, ননদ, ভাসুর, দেওর, অনেক, মানে সংসারে অনেক লোকজন থাকে। তাদের সবার সাথে আমার সম্পর্কটা যাতে ভালো থাকে, সেই জন্য সবার সাথে ভালোভাবে মিশতে হয়, ভালোভাবে কথা বলতে হয়। মানে যেহেতু জয়েন্ট ফ্যামিলি থাকলে কিন্তু খুবই ভালো, কিন্তু সবার সাথে মিশতে হবে, ভালো থাকতে হবে। এটা ভালো থাকার চেষ্টা করতে হবে। নদীর মোহনা যেমন কি বলতো, যেখানে ছোট নদী, উপনদী, শাখা নদী সব এসে নদীর মোহনাতে মিশেছে, তো সেইভাবেই আমাদের সংসার জীবনে তাই। তো সবার সাথে ভালোভাবে ব্যবহার রাখতে হয়, যাতে কারোর সাথে কোনো মনোমালিন্য যেন না হয়। তো সেই এরকম ভাবেই আমাদের সংসারটাকে চালাতে হয় বা মেনটেন করতে হয়। যেহেতু আমরা যে এখন মানে জয়েন্ট ফ্যামিলিতে নয়, যেহেতু আমরা বাইরে থাকি, তো আমাদের জয়েন্ট ফ্যামিলিতে থাকার যেমন সুবিধা অসুবিধাও আছে। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকার সুবিধাটাই আগে বলে নিই। সুবিধা কি বলতো? সংসারের যাবতীয় কাজ সবাই মিলে যদি করা হয় না, তাহলে কোনো কষ্ট মনে হয় না। আর এদিকে কিন্তু সংসারের খরচটা কিন্তু বেড়ে যায়, কিন্তু সবাইকে সংসারের খরচটা কিন্তু দিতে হয়। আর একা সংসারে যেমন তুমি সংসারে টাকা বাঁচাতে পারবে, কিন্তু তোমাকে সংসারের কাজ, মানে A to Z কাজ সব কিন্তু তোমাকে নিজের হাতে করতে হবে। হ্যাঁ, তো তাতে তোমাকে হেল্প করার কেউ থাকে না। কিন্তু এইদিকে যেমন সুবিধা হয়, কিন্তু সেদিকে অসুবিধাও কিন্তু খুব হয়। আর কি বলতো, এই যে যখন মেয়ে বড় হয়েছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে সবকিছুই হাজবেন্ড যখন কোনো কিছুই দেখে না, তখন নিজেকেই করতে হয়। তখন মনে হয় যে কেন আমি একা থাকলাম, আমি যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকলাম তাহলে আমার অনেক সুবিধা হয়ে যেত। তো মেয়েকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, টিউশনি যখন যাবে বাইরে পড়তে, সেটা দিয়ে আসা নিয়ে আসা, কেউ একজন ঘরে থাকবে, তো সেই এনে দিতে পারবে। যেমন জয়েন্ট ফ্যামিলিতে যদি বাবা যদি না পারেন, ডিউটি থাকে, তাহলে জেঠু কাকু, হ্যাঁ, এরা থাকলে তারা গিয়ে তো নিয়ে আসতে পারবে। কিন্তু এই যে একা ফ্যামিলিতে, মানে তখন সবকিছু আমাকে নিজেকে একাকে নিয়ে আসতে হয়, দিয়ে আসতে হয়, এই সব। আর এদিকে দেখো মেয়ের স্কুলে যে বই খাতাগুলো দিয়েছিল, সেগুলো এখন আমি বের করে নিয়েছি। তো এগুলো এখন মলাট পরিয়ে দেবো। আর আজকে রান্নাটাও করে নিয়েছি। তো আজকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ওই ডিমের অমলেট করেছিলাম, সেটা দিয়ে একটা নতুন ডিমের ঝোল রান্না করলাম। আর ওই যে মেথি শাকটা নিয়েছিলাম, আর শীতকালে আমার মেথি শাকটা খুব ভালো লাগে, খুব ফেভারিট। তো ওইটা বেশ রান্না করেছিলাম, ভাজা করেছি ওইটা, ওইটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে মা মেয়ের। তো মেয়ে এখন পড়তে চলে গেছিল। তো এই যে পড়ে আসলো, এসে আমি যে বইয়ের মলাটগুলো পড়াছিলাম, আর ও এসে দেখো আমাকে একটু হেল্প করে দিচ্ছে। ওই যে মলাট গুলোতে একটা স্টেপলার দিয়ে পিন মেরে দিচ্ছে, যাতে মলাটটা খুলে না যায়। তো এইগুলো হেল্প করার মতো যদি থাকতো, আমার হাজবেন্ড যদি একটু সময় দিয়ে করে দিত, কিন্তু তার ডিউটি নিয়ে ব্যস্ত বলে সে করে দেয় না। সেই জন্যই আমি মনে মনে ভাবি যে কেন একা থাকলাম, একা সংসারে। জয়েন্ট ফ্যামিলি হলে কত সুবিধা হতো। তো যাই হোক, জয়েন্ট ফ্যামিলি হোক একা
তো একা ফ্যামিলিতে যখন সুখ আসে তখন আমরা নিজেরা একারাই সুখ ভোগ করি, যখন দুঃখ আসে তখন আমরা নিজেরা একা দুঃখ ভোগ করি। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কি বলতো, সবাই মিলে সুখটা ভোগ করতে পারবো এবং দুঃখের সময় সবাই মিলে দুঃখটা শেয়ার করতে পারবো, দুঃখটা। তো যাই হোক, যখন যেমন চলছে তখন সেই রকম চলতে হবে। যে যাবে এই যে বলেছিলাম আজকে রবিবার, তো রবিবার হলো ড্রয়িং ক্লাস থাকে। তো এই যে আমাদের পরিচিত টোটো, সেই মাসি, ওকে আমি ফোন করে বললাম যে মেয়েকে নিয়ে যাবে। আর আমি কি বলতো, আমি যাব না বলে টোটোকে ডাকলাম। আর আমি কাউকে না মানে মেয়েকে আমি কোনো টোটো বা একা কাউকে ভরসা আমি ছাড়তে পারি না, যেহেতু মেয়ে এখন বড় হচ্ছে না, একটুখানি মাদের একটু চিন্তা বা টেনশন থাকে। তো এদের পরিচিত আছে বলে, আর টোটোওয়ালাটা খুব ভালো। তো এই জন্য আমি ওদের সাথে পাঠিয়ে দিলাম। তো বললাম 7টার সময় ছুটি হবে, নিয়ে চলে আসবে। আর ও মোমো খেতে চেয়েছিল, আমি বললাম মোমোটাও কিনে এনে দিও। ওরা বলে দিলাম সবকিছু, আর ও চলে গেল। তো এইদিকে দেখো, ওরা চলে যেতে এখন আমি এই যে আরো এখনো সংসারে অনেক যাবতীয় কাজ আছে। এই যে এখন তো বিকেল 4:30 বাজে, এখন ঘর ঝাড় দিতে হবে। ও ঘর ঝাড় দিয়ে আবার আহ জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, ঠিক জায়গা মতো রাখবো। আরো সংসারের টুকটাক কাজ আছে। তো এইদিকে দেখো, এখন মেয়ের পড়ার রুমটা এসেছি। মেয়ে যে বইয়ের মলাট পরিয়েছিলাম না, বইগুলোকে এনে গোটা খাটের উপর ছড়িয়ে রেখেছিল। তো এইগুলোকে একটুখানি ভালো করে সাইজ করে গুছিয়ে রেখে দিই। তো এই কাজগুলো যেহেতু মাকে তো করতে হয় আমাদেরকে, প্রত্যেকে। সবসময় গুছিয়ে পরিপাটি যত রাখবে তত ভালো লাগে। কাজের মধ্যে থাকলে দেখবে কোনো টেনশন, দুশ্চিন্তা মনের মধ্যে আসে না। সবসময় কাজের মধ্যে থাকলে মনটাও বেশ ভালো লাগে। তো এইভাবে আমি কাজের মধ্যে থাকি, যেহেতু একা থাকতে হয় একা সংসারে। তো মেয়ে চলে গেলে তখন আমি এইসব কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো মোবাইলটা অতটা পুরো দেখার সময় হয় না। মাঝে মাঝে যখন ওই এডিটিং করি আর ভয়েস টয়েস দিতে হয়, তখন এই মোবাইল নিয়ে একটু বসি। আর মোবাইলে মানে এই একটা কাজ না, সেটারও মানে চ্যানেলে যে আমরা ভিডিও আপলোড করি, সেটাও একটা দায়িত্ব বা কাজ, সেটাকেও একটু সময় দিতে হয়। তো দেখো, বই খাতা গুছিয়ে নিলাম। আর মেয়ে দেখো এখন চলে এলো, এখন সন্ধ্যে 7টার মতো বেজেছে। তো মোমো নিয়ে চলে এসেছে, ও খাবে। আর ওকে বলেছিলাম মাইনেটা দিতে। তো বছরের প্রথম তো 1 জানুয়ারি, বলতে 1 জানুয়ারি নয়, জানুয়ারি মাসে মাইনেটা দেয়া। ও বলেছিল মাইনেটা দিয়েছে। আর মাইনের একটা কার্ড নতুন দিয়েছে, সেটাই ও আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তখন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই, গুড নাইট।